আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই মজার মিল্কশেক রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজভাবে। এই গরমে যদি আমরা মাঝে মধ্যে এইরকম এক গ্লাস মিল্কশেক খেতে পারি তাহলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায়। আর সেই সাথে রমজানেও যদি মাঝে মধ্যে শরবতের পরিবর্তে মিল্কশেক তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে এবং সবারই মনটা ভরে যাবে। তো শুরু করার আগে প্লিজ আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, প্লিজ আমার সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এখন কেটে নিতে হবে। তো প্রথমে যে সাদা সাইডটা আছে সেটাকে কেটে ফেলে দিচ্ছি, কারণ সাদা সাইডে মানে টকের পরিমাণটা একটু বেশি থাকে, সেজন্য একটু বেশি করেই কেটে ফেলে দিতে হয়। তারপরে এইভাবে করে কেটে নেব। আর আমি এখানে 2 জনের পরিমাণের মানে মিল্কশেক তৈরি করব। তারপর সবগুলো কেটে আমি একটা জগ ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তো প্রথমে জগ ব্লেন্ডারে নিয়ে একটু ব্লেন্ড করে নেব, তারপর বাকি যা যা আছে ওগুলো এক এক করে অ্যাড করব। এই তো আমার ব্লেন্ড করা হয়েছে। তো এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের। চিনির পরিমাণটা আপনারা মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকমই মানে অ্যাড করবেন। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1.5 কাপ, তো দুধটাও আমি দিয়ে দিলাম। আর এখন 2 টেবিল চামচ আমি হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম, ভ্যানিলা আর স্ট্রবেরি মিক্সড করা যে আইসক্রিমটা আমি সেটা অ্যাড করতেছি। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণে আইসক্রিম নিয়েছি, তারপর দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো এখন আর একটু মানে দুধ দিয়ে দিচ্ছি। আর হুইপিং ক্রিম যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, যদি থাকে তাহলে কিছুটা অ্যাড করে দিবেন, মানে খেতে একদম মানে রেস্টুরেন্টের মতন মনে হয়। এই তো হয়ে গিয়েছে, এখন আমি গ্লাসে ঢেলে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুবই মজার স্ট্রবেরি মিল্কশেক রেসিপি। আমি উপরটাতে কিছু আইসক্রিম আর স্ট্রবেরি দিয়ে পরিবেশন করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন আর অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।